হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর প্রতিদিনকার মতো রুস্তানা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজের বিকাল 3:30। আমি বিকাল 3:30 এই ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু হলো, দেখুন আমি ভাবছি সারাটা দিন আজকে স্কুলটা বন্ধ, আর সারাটা দিন আমি কাজগুলো আর কি সামলাইতে একটুকু সময় পাইনি। এখন ভাবলাম বিকাল টাইম আমি একটু ওষুধগুলা দিয়া দেই। আমি শিম গাছে অনেক দিন হয়ে গেছে গিয়া আগে ওষুধ দিছি, এই ওষুধটা কাজে লাগেনি। এখন নতুনভাবে আর একটা ওষুধ আনা হয়েছে। আপনার আর ভাইয়া আনছেন, আমাকে বলছেন দোকান থেকে আনার সময় ও দোকানদার বলছে ওটা নাকি সন্ধ্যার সাথে সাথে দিতে লাগে, ও সকালে না। আমি ভাবলাম রাত্রে একটু কুয়াশা পড়ব আর ওষুধগুলাও মানে থাকবো, ফুকাগুলা একসাথে আর কি দুইটা কাজ হয়ে যাইবে। আর এই যে দেখুন আমি ওষুধগুলা দিয়া দিলাম। আমাদের ঘরে ওষুধ দিবার মতন মেশিনও নাই, আর আমি একটা মগ দিয়া জল গুলিয়া দিয়াও দিলাম। ওষুধগুলা দেওয়া শেষ। এখন ভাবলাম আমি জিঙ্গা লাগানো আসলো, জিঙ্গা গাছে আমি কোনো বাঁশের সিংলা দেইনি, ওটাই একটু দিয়া দিলাম। আর আমার শরীরটা এমন খারাপ, মানে আমার জ্বরটাও ছাড়ছে না, আর এমনভাবে আর কি শরীরটা খারাপ হয়েছে। সারাটা দিন আর কি করব, একটু বসে বসে কাজটা করলাম। এদিকে অনেক কাজগুলো আর কি পড়ে আছে। বরবটি লাগাইছিলাম আর কি, কোনো যা সারও দিতে পারিনি। পরে ওষুধটা দেওয়ার পরে আমি সার দেওয়াটা আপনারা সাথে দেখাইনি, একটু সারও দিয়া দিলাম। আর এখন তো দিনটাও একদম ছোটো, কি করব কাজে আর দিনে গিয়ে খাবারটা করতে পারিনি। আর এই যে দেখুন আমি জিঙ্গাটা লাগাইছিলাম আর কি, ভাবলাম জিঙ্গাটাই একটু কাজ করে নেই। আর এখানে মিষ্টি লাউয়ের মানে বিচে ফুটিয়ে দিছিলাম, ওটাই আর কি কোন দিকে যাব আমি ওটাও বুঝতে পারছি না। হঠাৎ করে ভাবলাম বাঁশের সিংলাটা ফুটে দেই, বাঁশের সিংলার দিকে আর কি একটু উঠে ও মানে পেয়ারা গাছে দিয়ে মানে উঠে যাইব, পরে না পাতাগুলা খাওয়া যাইব। আর এই যে দেখুন এখনও আমি স্নান করিনি, আমি সন্ধ্যার পরে স্নান করতে লাগবো। এই যে সমস্যা, আর একটু অসুস্থ। আর আমি তো সারাদিন আপনার ভাইয়ার অপেক্ষা করে আর কি আমি কাজে লাগলাম। ও কাজে দেখলে তো আমার অনেক বকা দিবেন। আমাকে বলছেন মানে অসুস্থ শরীর নিয়ে এই ধরনের কাজগুলা করার কোনো দরকার নেই। আমি কি করব, আমার তো কাজ আমি করতেও লাগবো। আর আপনার ভাইয়া তো এই কাজে হাত দিতা না, এই কাজগুলা ও পারেননি। আর আমি এই যে দেখুন আমি গোবরগুলা উঠাইয়া নিয়ার জিঙ্গা গাছের আর কি গুড়ার দিকে একটু দিব, পরে না জল দিব। আর এখন তো শীতকাল, জিঙ্গা গাছে একটু যত্ন করতে লাগে, আমি জানি না। আর এই যে দেখুন গুড়ার দিকের মাটিগুলা আর কি সরাই দিলাম। আর এইভাবে গোবরগুলা দিমু। আর আপনার সাথে আমার একটা রিকোয়েস্ট, আমার ফুল ভিডিওটা দেখবেন স্পিক না করে। আর আমার ফুল ভিডিওটা দেখিয়া ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক সাবস্ক্রাইবার দিয়া আমার পাশে থাকবেন। আর যারা এখনও একটা লাইক সাবস্ক্রাইবার দিতে ফলো করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইবার দিয়া ফলো করি আমার পাশে থাকা। আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউবে তো লং করে ভিডিও একটু দেওয়া যায়, কিন্তু ফেসবুকে তো লং করে দেওয়া যায় না, 3 মিনিটের উপরে ভিডিওগুলা দেওয়া যায়নি। আর আমি ভাবলাম আমি একটা ভিডিও আর কি আমি ফেসবুকে ইউটিউবে আপলোড দিব আর কি, আমি বারবার পারবো না, আমার হাতে সময় নাই। আর আজকে পর্যন্ত ইলাম বিদায়, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা আমার